হ্যালো এভরিওয়ান, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করেছিলাম গ্যান্ট চার্ট এবং সিপিএম সম্পর্কে। সো আমি বলেছিলাম যে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখব কিভাবে গ্যান্ট চার্ট তৈরি করতে হয় এবং সিপিএম তৈরি করতে হয়। সো আজকের ভিডিওর মধ্যে আমরা গ্যান্ট চার্টটা নিয়ে কথা বলবো। আমরা একটা গ্যান্ট চার্ট তৈরি করব ও নিজেরা দেখি আমরা কিভাবে করতে পারি। সো এটার জন্য আমাদের কাছে একটা হচ্ছে কেস স্টাডি আছে। সো সেই কেস স্টাডিটা হচ্ছে আমাদের যে জেন একাডেমিটা আমরা নিয়ে কাজ করতেছিলাম। সো ওই জেন একাডেমির একটা আমাদেরকে স্টুডেন্ট ড্যাশবোর্ড মডিউল তৈরি করতে হবে। সো এখন এখানে দেখেন, আমরা যদি কেস স্টাডিটা দেখি এখানে কি লেখা আছে। সো Gentech development a new online learning platform called Gen Academy. As part of this platform, as a student dashboard module need to be developed. The project manager wanted to prepare a Gantt chart, tasks, the project schedule and task dependency. The entire project is planned to be complete within 15 days. So আমাদেরকে 15 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, এমন একটা Gantt chart আমাদেরকে তৈরি করতে হবে, প্ল্যান বানাতে হবে, ঠিক আছে। সো এখন আমাদের এখানে কি কি কাজ আছে। সো এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট দ্য টিম উইল বি প্রিপেয়ার ফর রিকোয়ারমেন্ট কালেকশন। সো প্রথমে হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্ট কালেকশন করতে হবে। দেন হচ্ছে হুইচ উইল বি টেক 2 days। সো 2 ডের মধ্যে আমাদেরকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা কমপ্লিট করতে হবে। সো এখানে আমরা একটা টাস্ক পেলাম। সো সেই টাস্কটা হলো আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা। সো আমরা এখানে টাস্ক এ দিয়ে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দিলাম এবং ডেট লাগছে হচ্ছে আমাদের 2 দিন, এবং আমরা সেই কাজটা শুরু করছি 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। 2 দিন লাগতেছে আমাদের সময়, এন্ড ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেট। ওকে, দেন আমরা পরবর্তী টাস্ক যদি যাই, আফটার দিস টাস্ক ফিনিশড 2 tasks can started simultaneously. UI UX design which require 3 day and database setup or database create which is also require 3 days. এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যখনই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস শেষ হয়ে গেছে তখন আমাদের আরও 2টা কাজ আমরা একসাথেই করতে পারবো। সেটা হচ্ছে UI UX যে ডিজাইনটা থাকে একটা ড্যাশবোর্ডে, সেটা তৈরি করার জন্য আমাদের কাছে 3 দিন হাতে সময় আছে, আর হচ্ছে ডাটাবেস ডিজাইনের জন্য আমাদের 3 দিন সময় আছে। তো আমাদের যেহেতু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়ে গেছে, তখন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ড্যাশবোর্ডটা কেমন হবে দেখতে, সেই জিনিসটা আমরা যারা আমাদের ডিজাইনের টিম থাকবে তাদেরকে দিয়ে দিব, এবং ডাটাবেস ডিজাইনের যারা টিম থাকে তাদেরকে দিয়ে দিব। সো এই কাজটা কিন্তু তারা একসাথে করতে পারবে। সো এখানে কিন্তু একটার জন্য আরেকটা বসে থাকতে হচ্ছে না। সো আশা করতেছি এই জিনিসটা বুঝতে পারছেন। সো এই জন্য আমরা এই জন্যটা একসাথে শুরু করতেছি, যে 3 তারিখ থেকে আমরা এটা শুরু করলাম এবং 7 তারিখে গিয়ে শেষ হলো। দোনোটাই 3 তারিখ থেকে শুরু করে 7 তারিখে আমাদের শেষ হলো। দেন হচ্ছে আমরা যদি নেক্সট টাস্কের মধ্যে আসি, যে ওয়ান্স দ্য ডিজাইন টাস্ক কমপ্লিটেড দ্য টিম ক্যান ব্রিং ফ্রন্ট এন্ড কোডিং। সো আমাদের যখন UI UX কমপ্লিট হয়ে গেছে তখন ওই UI UXটাকে ধরে আমরা ফ্রন্ট এন্ডের যে কোডিং পার্ট, সেই কোড করে UI UXটাকে বা ডিজাইনটাকে কনভার্ট করতে হবে, সেই কাজটা শুরু করে দিতে পারি। সো আমরা সেই কাজটাও শুরু করে দিলাম। সো 3 দিনের শেষে আমাদের 7 তারিখ থেকে এবং 12 তারিখ পর্যন্ত আমরা এই কাজটা করতেছি। 5 দিন সময় লাগবে আমাদের ফ্রন্ট এন্ডের জন্য। দেন হচ্ছে যখন আমাদের দেন এখানে কি লিখছে, দ্য টিম উইল বি স্টার্ট API ইন্টিগ্রেশন হুইচ ইজ রিকোয়ার্ড 4 day। সো তখন আমাদের ফ্রন্ট এন্ড রেডি হয়ে গেছে, তখন আমাদেরকে ফ্রন্ট এন্ডের সাথে এপিআইগুলো ইন্টিগ্রেট করতে হবে। সো এখানে আপনি দেখেন যে ফ্রন্ট এন্ড ছাড়া কিন্তু আমি এপিআইটাকে ইন্টিগ্রেট করতে পারতেছি না। সো এটার জন্য কিন্তু আমাকে আমার ফ্রন্ট এন্ডটা রেডি থাকতে হচ্ছে। সো এই জন্য কিন্তু আমরা এখানে টাস্কটা সাইমালটেনিয়াসলি করতে পারতেছি না। সো এখানে আমরা কি করতেছি, যে আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন শেষ 12 তারিখে, দেখুন দেন হচ্ছে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 4 দিনে আমরা যে আমাদের এপিআই ইন্টিগ্রেশন সেটা করতেছি। সো এপিআই ইন্টিগ্রেশন হয়ে গেছে। দেন হচ্ছে আমাদেরকে ফাইনাল টেস্টিং হুইচ উইল বি 2 day কমপ্লিট। সো এখন আমাদের সব কাজ শেষ, কিন্তু এপিআই ইন্টিগ্রেশনও শেষ। এখন আমাদেরকে টেস্ট করতে হবে। সো টেস্ট করার জন্য আমাদেরকে 2 দিন সময় আছে আমাদের হাতে। সেজন্য আমরা 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা টেস্টিং ফেজটা করলাম। সো আশা করতেছি আমাদের ধরুন একটা ড্যাশবোর্ডের, যে সিম্পল একটা ড্যাশবোর্ডের আমরা ডিজাইনিং বা ডিজাইন পার্ট এবং এপিআই ডিজাইন করা বা এপিআইগুলোকে ইন্টিগ্রেট করা এবং ফ্রন্ট এন্ডটা রেডি করা ইত্যাদি, এই কাজগুলো করতে চাই, বা এই ছোট সেপারেট ভাগে ভাগে আমরা মডিউলটাকে ভাগ করছি এবং টাইমও তাদেরকে অ্যালোকেট করে দিয়েছি। সো এখন এটার যদি আমরা গ্যান্ট চার্ট তৈরি করতে চাই, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সবগুলাকে এরকম টেবিল আকারে নিয়ে আসছি। সো টেবিল আকারে নিয়ে আসলে আমাদের গ্যান্ট চার্ট তৈরি করতে অনেক বেশি সহজ হবে। সো এখন আমরা টাস্কগুলো সিলেক্ট করতেছি, দেন হচ্ছে স্টার্ট ডেট নিলাম, দেন হচ্ছে আমাদের ডে কদিন আছে সেটা নিলাম। আমরা 3টা কলাম সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা ইনসার্টে গিয়ে এখানে চার্ট অপশান একটা আছে, সে চার্ট অপশানে গেলাম। সো চার্ট অপশান থেকে আমরা চার্ট টাইপ নিব। সো আমাদের যেহেতু গ্যান্ট চার্ট, সো আমরা গ্যান্ট চার্টের ফরম্যাটে নিলাম।
সো আমাদের এখানে দেখেন একটা চার্ট রেডি হয়েছে, কিন্তু এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। সো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিউরেশনটা বা কোন ডেট কখন থেকে শুরু হয়েছে এই জিনিসটা আমাকে দিতে হবে। সো এখানে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। সো এখন মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম বের করার জন্য আমি এখানে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু কাজটা শুরু হচ্ছে 5 মে মানে 1 মে থেকে। সো আমি এটা একটু আগায় নিতেছি, না হলে কিন্তু এটা যখন আমরা এটা লিখবো একটু ওভারল্যাপ করে। সো এই জন্য আমি একটু সামনের দিন থেকে আমি এটার ভ্যালুটা নিতেছি। সো যেমন ধরুন হচ্ছে আমরা নিলাম হচ্ছে 28 এপ্রিল 2026, তারপরে শেষ হচ্ছে কখন আমাদের 17, শেষেরটা আমরা সেম নিচ্ছি 25/2026 নিচ্ছি। ওকে, সো নিলাম। সো এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা এগুলোকে ভ্যালুতে কনভার্ট করতে হবে, ডেটটাকে। সো এখন এখানে আমরা হচ্ছে ফরম্যাট নামে একটা জিনিস আছে, সেখানে নাম্বার, দেন হচ্ছে নাম্বারে। সো এটাকে আমরা নাম্বারে কনভার্ট করলাম। সো এই নাম্বারটাকে, এটা হচ্ছে আমাদের মিনিমাম এবং এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। সো এটা ধরে আমি আমাদের যে মিনিমাম ভ্যালুর মধ্যে মিনিমামটা দিলাম এবং ম্যাক্সিমামটার মধ্যে আমি ম্যাক্সিমামটা দিলাম। সো ম্যাক্সিমাম, ঠিক আছে। সো ম্যাক্সিমামটা দিয়ে দিছি, তবুও কিন্তু আমাদের ডেট আসে না। সো এখন ডেট আনার জন্য আমাদেরকে এখানে যে আমাদের যে কি ফরম্যাটে আমি চাচ্ছি, সো এখানে দেখেন যে নাম্বার ফরম্যাট। সো আমি নাম্বার ফরম্যাট থেকে এখানে ডেট টাইম ফরম্যাটে গেলাম। সো এবং ডেট টাইম ফরম্যাট থেকে আমি এখান থেকে কোন ফরম্যাটে দেখতে চাচ্ছি, ডে হিসাবেও আমার ডে দরকার নাই, আমার শুধু মানে কোন তারিখ বা কোন বার। সো আমার বারটা দরকার নাই। সো আমি নিচ্ছি হচ্ছে 5 আগস্ট, এই স্টাইলে আমি নিতে চাচ্ছি। এটা সিলেক্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন। সো আশা করি এটা হয় নাই মনে হয়, আমি এটা আরেকটু চেঞ্জ করে দিই। টাইম এটা দিলাম, সিলেক্ট হয়েছে তো, ইয়েস। সো এখন দেখেন এখানে আসে 8 এপ্রিল। সো 26 হিসাবে আসছে, ঠিক আছে, আমাদের মাসটা আসে। আমি চাচ্ছি বছরটা আমি না দেখাতে চাচ্ছি। সো বছর তো দেখাতে হবে, যদি আমরা এখান থেকে ধরেন এটা সিলেক্ট করি, আচ্ছা এপ্রিল এভাবে আসে, ঠিক আছে, সমস্যা নাই, আসুক। দেন হচ্ছে এখানে তাহলে কি আমরা ডে অনুযায়ী দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখন এখানে আমাদের এই জায়গায় আমরা আরেকটু চেঞ্জ করি, তাহলে আমাদের এটা গ্যান্ট চার্টের মতো মনে হবে। সো এখন এখানে আমাদের যেই নীল পোর্শন যেটা আছে স্টার্টের, সো ওইটার আমরা অপাসিটি কমাই ফেলবো, একদম অপাসিটি কমাই ফেলছি, কারণ আমাদের কাজ শুরু হচ্ছে লাল যে পোর্শনটা, সেখান থেকে আমাদের কাজটা শুরু হচ্ছে। এবং এখানে আমরা যেই ডেট আমরা লেভেল হিসাবে দিব। সো কোন ডেটে শুরু হয়েছে সেই ডেটটা আমরা লেভেল হিসাবে পাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে ডেও সিলেক্ট করেছি যে কত ডে লাগতেছে, মানে ডিউরেশনটা কত, সেটার জন্য আমরা ডেটা লেভেল দিয়ে দিলাম। ওকে, সো এখন দেখেন আমাদের যেই গ্যান চার্টটা আছে সেই গ্যান চার্টটা রেডি হয়ে গেছে। সো এখন আপনি চাইলে এটার মধ্যে আমরা টাইটেলও দিতে পারি। সো টাইটেলটা কোথায় গেছে, সো চার্ট টাইটেল। সো এখানে আমরা দিলাম হচ্ছে জেন একাডেমি। সো জেন একাডেমি ড্যাশবোর্ড। সো এখানে দেখতে পাচ্ছেন জেন একাডেমি ড্যাশবোর্ডের জন্য যে টাস্কগুলো আছে, যে জ্ঞান চার্টটা, সেটা আমাদের রেডি হয়ে গেছে। সো এখন এখান থেকে আপনারা কি ইজিলি বুঝতে পারতেছেন না যে আমাদের কাজটা কখন শুরু হইতেছে। যে ধরেন টাস্ক ওয়ান আমাদের 2 দিন লাগতেছে। সো টাস্ক 1-এর মধ্যে কি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন হচ্ছে আমরা UI UX ডিজাইন এবং ডাটাবেস ডিজাইনটা একসাথে করতেছি, টাস্ক বি এবং টাস্ক সি। সেই জিনিসটা আমরা ভিজুয়ালি ভালো করে দেখতে পাচ্ছি। এবং হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ড ডিজাইন, সেটার জন্য 5 দিন লাগতেছে, এবং API ইন্টিগ্রেশন 4 দিন, এবং টেস্টিংয়ের জন্য 2 দিন। এই জিনিসটা আমরা ডে অনুযায়ী এবং টাস্ক অনুযায়ী সো একদম ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি। এতে ফলে কি আমাদের যে টাইম কোন টাস্কের জন্য কত দিন দিচ্ছি এবং কোনটা কত সময় নিচ্ছে, এবং এই জিনিসটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। এবং এতে কি আমাদের ম্যানেজমেন্ট করার ক্যাপাবিলিটি আরও ভালো হয়ে যাবে, যেহেতু আমরা প্রজেক্ট ম্যানেজার হতে চাচ্ছি সফটওয়্যার ইন্ডাস্ট্রির মধ্যে। তো আশা করতেছি গ্যান চ্যাট কীভাবে তৈরি করতে হয়, গ্যান চ্যাটের কীভাবে আমরা একটা টাস্ককে বা একটা টাস্কের মডিউলকে কীভাবে এভাবে গ্যান চ্যাটের মধ্যে আনতে পারি, সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।